পেরেশানে থাকে, আর আমিও দাওয়াত নিয়ে আমিও পেরেশানে থাকি। কারণ কখন ফোন আসে যে ভাইজান জলসা হবে না, গন্ডগোল হচ্ছে, ক্যান্সেল হয়ে গেছে। আর জলসা কমিটি ভাইয়েরাও পেরেশানে থাকে জলসা দাওয়াত দিয়ে। জলসার দুদিন আগে এলাকার কিছু মানুষ এসে বলে, "এই আগামী পরশুদিন জলসা কে কে আছে রা, নাম লিস্টটা দে।" আর যখনই আমার নাম দেখে মাথা গরম হয়ে যায়, এতগুলো পীরের বেটা আছে খুঁজে পেলি না, এই বেটাকেই পেলি, ক্যান্সেল কর, ক্যান্সেল কর, অন্য কোনো পীরের বেটাকে নিয়ে আয়, আর নাহলে জলসা বন্ধ কর। হই হট্টগোল শুরু হয়ে যায়। জলসার দুদিন আগে যখন মুরব্বীরা ঘর থেকে বেরিয়ে বলে, "এই কি হয়েছে রা, এত হই হট্টগোল কিসের?" দেখেন না, 1.5 বছর 2 বছর আগে ভাইজানকে দাওয়াত দিয়েছি, আর ইনারা বলছে ক্যান্সেল করতে হবে। মুরব্বীরা প্রশ্ন করে, সাফেরি সিদ্দিকী আসলে অসুবিধা কি আছে? না, অসুবিধা আছে, আসলে হবে না। তার মানে কি অসুবিধা? উনি কি কোনো পার্টি করে? না, তা করে না। কোনো পার্টির দালালি করে? না, তা করে না। তাহলে অসুবিধাটা কোথায়? না, এটা চড়া চড়া ভাষায় কথা বলে তো সহ্য হয় না। খারাপ মনে নেবেন না ভাই। আচ্ছা বলেন তো, মদ খাওয়া, গাঁজা খাওয়া, তারি খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, সুদের ব্যবসা করা, এগুলো হালাল না হারাম? সকলে মিলে বলবেন এগুলো হারাম। আচ্ছা, এক মুসলমান হয়ে আর এক মুসলমানের সাথে দুনিয়াবি ক্ষেত্রে কথা বন্ধ করা, মাসের পর মাস, বছরের পর বছর সম্পর্ক নষ্ট করা, এক মুসলমান আর এক মুসলমানের জমি ছিনিয়ে নেওয়া, এক মুসলমান আর এক মুসলমানের উপরে নির্যাতন করে জরিমানা করে টাকা ইনকাম করা, এগুলো হালাল না হারাম? সকলে মিলে বলেন, ঠিক করে বলবেন, হালাল না হারাম? তাহলে হারাম। তাহলে আমি আপনার দাদা পীরের আওলাদ, আমি একজন আলেম হয়ে আমি মদের বিরুদ্ধে বলবো, গাঁজার বিরুদ্ধে বলবো, তারির বিরুদ্ধে বলবো, সুদের বিরুদ্ধে বলবো, বেনামাজির বিরুদ্ধে বলবো, বেরোজগারের বিরুদ্ধে বলবো, অসুবিধা নাই। কিন্তু এর বিরুদ্ধে বলার দরকার আছে না নাই? জোরে বলেন। আর এর বিরুদ্ধে বলতে গেলেই ভাই আমি খারাপ, খারাপ মনে নেবেন না। এসেছি ভাই দাদা পীরের আওলাদ, আপনাদের খেদমতে দোয়া করবেন। যতক্ষণ আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দেবেন আমি বলবো। আল্লাহ পাক যেন আমাকে হক কথা, ন্যায় কথা আল্লাহ পাক বলার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার সকলে দুশমন আল্লাহুম্মা সাল্লি আলা আরজনে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: كل نفس ذائقة الموت. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني
ومن أحبني كان معي في الجنة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على أرجو اللهم صل على हमें जान दिल से गई प्यारा मोहम्मद मोहम्मद की खमों गई तुम्हारा मोहम्मद हमें जान दिल से गई प्यारा मोहम्मद मोहम्मद की खमों गई तुम्हारा मोहम्मद जो आँखों में आए थे कबों तक रखेगा ए पर्दा का हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला पैगंबरों करो जागा दिखा दे खुदाया दरे मुद्दाद से मिला दे खुदाया पैगंबरों करो जागा दिखा दे खुदाया दरे मुद्दाद से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला देंगे खुदाया पैगंबरों करो जा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यदिना হাসিবি রব্বি জাল্লাল্লাহ। সকল আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাম তারিফ প্রশংসা করুন। কোন আজ আমি আপনি গুনাহগার, ঠিক না বে ঠিক? এতগুলো মুসলমান রাতের হুকুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করি, কাজ কাম ত্যাগ করি, এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন কিসের স্বার্থে? সকলে মিলে বলেন আল্লাহ আল্লাহ রসুলকে খুশি রাজি করার স্বার্থে। তবে তার সাথে সাথে নিজেদের সারা জীবনের জিন্দেগির সাগীরা কবীরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে মাফ করার স্বার্থে। তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দার উপরে খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে? সকলে মিলে বলেন পারবে না। তাই সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য, আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাম তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরজু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা
মাশাআল্লাহ, বহু দূর দূরান্ত থেকে, পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিনদার ইসলাম দরদি, নিকার, পরিজগার, নামাজি মুসল্লি, আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানিরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, হাজিরানে মাহফিল, আমার মাটিয়া গাছা গ্রামবাসী, নিকার, পরিজগার, দিনদার ইসলাম দরদি, নামাজি মুসল্লি, আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানিরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিতা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি। আল্লাহ পাক এই মাটিয়া গাছা সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসার খাদেম কমিটি ভাই এবং উস্তাদ গণেদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে এই গ্রামবাসী, আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোনেদের সহযোগিতায়, আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের এবছরও در جوان ইসাল সাবাব ঈদ মিলাদুন নবী বিলাদা শরীফ বিশ্ব নবী দিবস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ সভা আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটু শুকরিয়া আদা করব, যেহেতু আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি, আল্লাহ পাকের বান্দা বান্দি, আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে, ঠিক না বেঠিক? বিশেষ করে আজকের দিনে, বর্তমান দিনে আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার ইবাদত বান্দেগি, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, আমার আপনার আত্মীয়তা সম্পর্ক বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমার আপনার জন্য খুবই কঠিন, খুবই দুষ্কর হয়ে পড়েছে। বিশেষ করে আজকের দিনে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষ। আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। এক নাম্বার, কোনো মদখোর, কোনো গাঁজাখোর, কোনো তারিখোর, কোনো সুদখোর, কোনো হারামখোর, কোনো বেনামাজি, কোনো বেরুজদার না, কোনো প্যান্ট শার্ট পরাওয়ালা, কোনো টাই পরাওয়ালা না, এই আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার কিছু ঘুটে করোনোর বেটারা বেরিয়েছে। আজ এই বেটারা জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে, ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলোকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক? কারণ জানি না আজ এই মাটিয়া গাছা সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসার খাদেম গণেরা, করিমি গণেরা, উস্তাদ গণেরা, কমিটি ভাইয়েরা দিনের পর দিন এই মাটিয়া গাছা গ্রামবাসী, আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোনদের সহযোগিতা নিয়ে দিনের পর দিন পরিশ্রম মেহনত করে জান্নাতের বাগান কায়েম করেছেন। কতটা বাধার সম্মুখীন হয়েছেন বলতে পারবো না। আজ আপনারা এশার নামাজটা আদা করে এই জান্নাতের বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কতটা বাধার সম্মুখীন হয়েছেন বলতে পারবো না। তবে বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রামে যায়, শুনতে পায়, দেখতে পায় এক শ্রেণীর কমিটি ভাইয়েরা, আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানদের মন খারাপ। কি ব্যাপার, কি হয়েছে আপনাদের? ভাইজান, আমরা দিনের পর দিন পরিশ্রম করে, মেহনত করে গ্রামবাসীদের দৌড়ে 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 ভিক্ষুকের ন্যায় ভিক্ষা ভেঙে আমার মহল্লার, আমার গ্রামের, আমার পাড়ার, আমাদের আব্বা জান, আমাদের আম্মা জান, আমাদের ভাই বোন, ছেলে মেয়ে ইন্তেকাল করেছেন। তিনাদের রূহ পাকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে আমরা জান্নাতের বাগান কায়েম করি, ঈদে মিলাদুন নবী করি, সবরেসানি করি, ইসালে সওয়াব করি, নবী দিবস জলসা কায়েম করি। আমার এলাকার কিছু ঘুটে করোনোর বেটারা বলে এগুলো চলবে না, নাজায়েজ, হারাম, বেদাত। কি আছে না নাই? আছে না নাই? তো তাই নয়, আজকে কদিন আগে সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই আপনারা দেখেছেন, বাংলাদেশের কিছু বক্তা বাঙ্গাল, ওরা আলেম বলে দাবি করে, মৌলানা মুফতি বলে দাবি করে, খারাপ মনে নেবেন না। আজকে ফতোয়া দিচ্ছে নবী দিবস জলসা, ইসালে সওয়াব,
মিলাদুন নবী, সবরে সানি তাবারক খাওয়া, শুয়োরের গোশত খাওয়া সমান। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে আপনারা বলুন, যে মাওলানা, যে মুফতি, যে মুকাদ্দেস হালালকে হারাম বলে ফতোয়া দেয়, তার ঈমান আছে না গেছে? এই সকলে মিলে বলেন, ঈমান বরবাদ, ধ্বংস হয়ে গেছে। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না, আমি আপনার দাদা পীরের আওলাদ, আমি শাফের সিদ্দিকী, ওদেরকে আলেম বলে, মাওলানা বলে, মুফতি বলে, মুকাদ্দেস বলে আমি পরিচয় দিই না। আমি মনে করি ওরা একটা মানুষরূপী শয়তান। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না ভাই। আবার এদেরকে শয়তান বললে কিছু কিছু মানুষের আবার বুকে ব্যথা লাগে। আহারে, এত বড় মাওলানাকে শয়তান বলল, একজন মুফতিকে শয়তান বলল, মুনাফেক বলল, গাদ্দার বলল। কি ঠিক না বেঠিক? জানি না, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন হয়তো, এই জান্নাতের বাগান আমরা পেয়েছি কারো সিলাই, আমার আপনার পীর মাশায়েখ দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির ওসিলায়। ঠিক না বেঠিক? এটা আমি আমার কথা বলছি না। যারা জলসার বিরোধিতা করে, যারা নবী দিবসের বিরোধিতা করে, যারা সব রেসানির বিরোধিতা করে, বাপ মা ইন্তেকাল করেছে, বেটা সব রেসানি করবে, যারা তার বিরোধিতা করে, যারা দাঁড়িয়ে দরুদ ও সালামের বিরোধিতা করে, আমরা জানাজার নামাজের পরে হাত তুলে মুনাজাত করি, যারা বিরোধিতা করে তাদের বক্তব্য বলছি। তারা বলছে, ওই বর্তমানের কিছু মৌলবী, তারা বলছে আজকে জান্নাতের বাগানটা পেয়েছি, টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি, সুন্নতি লেবাস পেয়েছি। আমরা পুরুষেরা আমাদের নামের আগে শ্রী নামটা বাদ দিয়ে মুহাম্মদ লিখতে শিখেছি, মহিলারা শ্রীমতী নামটা বাদ দিয়ে মুসাম্মদ লিখতে শিখেছে, মহিলারা বোরকা পেয়েছে একমাত্র ফুরফুরার পীর আবু বকরের ওসিলায়। ঠিক না বেঠিক ভাই? তারা বলছে। আবার ভাই জান্নাতের বাগান দাদা পীরের মতদর্শ। ঠিক না বেঠিক? কিন্তু ও বাবা, দেখলাম হাওড়া জেলায় এক দাদা পীরের সিলসিলার খাদিম, ইসলামের খাদিম দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করেছে, আর একজন ওই আম গাছের ছাল, ভাই কোনোদিন জাম গাছে লাগে? জোরে বলবেন, জাম গাছের ছাল কোনোদিন আম গাছে লাগে? লাগে না। কিন্তু ভাই সোশ্যাল মিডিয়ায় শুনেছিল, কমিটির কিছু ভাই দিওয়ানা হয়ে গিয়ে দাওয়াত দিয়েছে, আলেম তুমি একজন মাওলানা, তুমি একজন জ্ঞানী, তোমার নিশ্চয়ই মানুষত্ব জ্ঞান আছে। দাদা পীরের সিলসিলার আলেম দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করেছে, আর এ বেটা বসে বসে গল্প করছে। নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো তাই নয়, ওই মাহফিলে বলেছিল দাঁড়িয়ে দরুদ ও সালামটা হলো মুস্তাহাব, মুস্তাহাসান, মুস্তাহাব, মুস্তাহাসান, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। তাহলে আমরা তো গুনাহগার, যে কাজটা করলে নেকি পাবো সেটা আমরা করব না? করব না? করব। কিন্তু ও বেটা পরের দিন অন্য মাহফিলে গিয়ে বলছে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করাটা হারাম। ভালো করে বুঝবেন। আবার এক জায়গায় ওয়াজ করতে করতে বলছে যে আমরা রাসূল পাকের নামটা নিয়ে আঙ্গুলে চুমা দিয়ে চোখে বুলাই না। ওই বেটা আওয়াজ করতে করতে বলছে তোমরা রাসূলের ভালোবাসায় ঠিক বাজে ব্যবহার, ভাষা ব্যবহার করেছে। বুঝাবার জন্য বলছি, বলার ইচ্ছা নাই, নাচারে বলছি। বলছে তোমরা রাসূলের ভালোবাসায় চোখে মুখে পুঁতে হাত বুলাবে, এটা তোমার কাছে ব্যাপার, এটা আমার কাছে হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। আজকে যে মাওলানা, যে মুফতি, যে মুকাদ্দেস আমার আপনার রাসূলের শানে গুস্তাখি করে, এই রাসূলের স্টেজে তার বসার অধিকার আছে? এজরে বলেন। আমি এক জায়গায় ওয়াজ করতে করতে বলেছিলাম, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি শাফের সিদ্দিকী যদি ওই স্টেজে থাকতাম ওর কোমরে লাথি মেরে ফেলে দিতাম। আমাকে কিছু কিছু মানুষ ফোন করে বলছে ভাইজান একজন আলেমকে এরকম বলা আপনার ঠিক হয়নি, এরকম বলা আপনার ঠিক হয়নি। ভাই এই কদিন আগে বসিরহাটের একজন মাওলানা মুফতি বলে দাবি করে, নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, এক জায়গায় ওয়াজ করতে করতে বলছে নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই আমি যদি আপনাকে বলি আব্দুল খালেক ভিখারির বাচ্চা দিকে আয়,
আপনার মাথা ঠান্ডা থাকবে না গরম হবে? এই জোরে বলবেন, কথা বলে না। গরম হবে। আজকে যদি আমি বলি এই রাখাল এদিকে আয়, আপনার মাথা গরম হবে না হবে না? এই জোরে বলবেন। ভাই সাহেব খারাপ মনে নেবেন না, আজকে একজন মৌলবী বসিরহাটে বাড়ি, মুফতি বলে দাবি করে, আজকে ওয়াজ করতে করতে বলছে নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা। আজকে তিনারা মুটে ছিলেন, মুটেগিরি করতেন, রাখাল ছিলেন, রাখালগিরি করতেন। তাহলে এবারে বলেন এর প্রতিবাদ করার দরকার আছে না নাই? এজরে বলুন, নূপুর শর্মার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেছিলেন না করেননি? ঠিক করে বলবেন, প্রতিবাদ করেছিলেন? যে কতজন বলছেন নূপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন? একটু হাতটা উঁচা করেন, দেখতে চাই। আপনারা প্রতিবাদ করেননি? হাত তোলেন, হাত নামিয়ে দেন। সত্য বলছেন প্রতিবাদ করেছিলেন তো? খারাপ মনে নেবেন না ভাই, আপনারা এরকম কেন? আপনারা এরকম কেন? ছোট মুখে বড় কথা হয়ে যাবে, খারাপ মনে নেবেন না। আমরা তো এখন মুনাফিকের খাতায় নাম লিখাচ্ছি। যদি বলেন কেন, আজকে নূপুর শর্মার জন্মটা মুসলমানের ঘরে হয়েছিল? এই জোরে বলেন। কোরআনের ঘরে হয়েছিল? নূপুর শর্মা ইসলাম সম্পর্কে জানে, কোরআন সম্পর্কে জানে, আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে জানে? এই জোরে বলবেন। কিন্তু জানে না, না জানা সত্ত্বেও আমার আপনার রসুলের সামনে গুস্তাকি করেছিল, ঠিক না বেঠে? আমরা প্রতিবাদ করেছিলাম, আমাদের প্রতিবাদটা আরো জোরালো করা দরকার ছিল। নূপুর শর্মাকে জনগণের সামনে ফাঁসিতে ঝোলানো দরকার ছিল, ঠিক না বেঠিক? কারণ একটা ধর্মকে ছোট করার জন্য, একটা ধর্মকে গালি দেওয়ার জন্য, ধর্মগুরুকে গুরুর সানি কুটুক্তি করার জন্য, ঠিক না বেঠিক? তবে ভাই আজকে আমার আপনার বাড়িতে বাড়িতে টুপিওয়ালা, দানিওয়ালা, জুব্বাওয়ালা, আজকে নামাজি রোজাদার যে নূপুর শর্মা গুলো আমার আপনার বাড়িতে বাড়িতে জন্ম নিয়েছে, যারা রাসূলের শানে গুস্তাখি করে, যারা পয়গম্বরদের শানে গুস্তাখি করে, যারা বলে নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা, যারা বলে রাখাল, যারা বলে মুটেগিরি করে, যারা বলে রসুল আমাদের মতো মানুষ, মরে গেছে, শেষ হয়ে গেছে, মরে গরু ঘাস খায়, যারা বলে রসুলের রওজা মুবারক বলা যাবে না, কবর বলতে হবে। রসুল যদি হায়াতুন নবী হয় তাহলে কবরে গিয়ে খাচ্ছে কোথায়? কবরে গিয়ে পেচ্ছাপ পায়খানা করে কোথায়? জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে এদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কারণ যে ব্যক্তিটা আমার আপনার রাসূলের সাথে এত বড় কথা বলেছে, রাসূল পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা, বাস্তব কথা বলছি ভাই, যদি আজকের দিনে রাসূলের সাহাবা খলিফা ওমর ফারুক হুজুরের জামানা চলতো, তিনার শাসন ব্যবস্থা চলতো, তাহলে এই সমস্ত মুফতি, এই সমস্ত আলেমদের, মৌলবীদের গর্দানটা ধর থেকে আলাদা করে দেওয়া ফরজ হয়ে যেত, ঠিক না বেঠিক? কিন্তু ভাই সাহেব এদের বিরুদ্ধে আমি আপনি প্রতিবাদটা করলাম কোথায় বলেন? এদের বিরুদ্ধে আন্দোলনটা করলাম কোথায়? এদেরকে বয়কটটা করলাম কোথায়? আজকে যারা আমার রসুলের সামনে এত বড় কথা বলে, তার জন্মের ঠিক আছে বলে মনে হয়? এই জোরে বলেন না, মনে হয়? আমার তো মনে হয় না। খারাপ মনে নেবেন না ভাই। একজন আল্লাহ পাকের মাহবুব বান্দার কথা একটু বলে অন্যদিকে যাব। ভাই সাহেব, একজন আল্লাহ পাকের মাহবুব বান্দার দুটো সন্তান। কটা? দুটো। বড়টা খুব ধার্মিক, খুব আল্লাহওয়ালা, শরিয়তের বিধান মেনে চলে, আর ছোটটা খচ্চরে ধাড়ি, নামাজ কারাম ঠিক মতো পড়ে না, শরিয়তের বিধান পালন করে না, মদ গাঁজা তারি মাছ ধর ফাটাফাটি করে বেড়ায়। তা মুরিদরা থাকতে পারে না, হুজুরের কাছে গিয়ে বলে আব্বাজান কথা বলবো। কি খবর বাপ? বলো না বাপ। মনে ব্যথা নেবেন না তো? কি হয়েছে বলো না। আব্বাজান কি করে বলবো? এই বলো কি হয়েছে? আব্বাজান বড় ভাইজান তো খুব ভালো, ছোট ভাইটা যেন কেমন পারা হয়ে গেছে। আল্লাহ পাকের মাহবুব বান্দা বললেন, বাবা আমার ছোট বেটা তোমাদের ছোট ভাই, ও জীবনে কোনোদিন পরিবর্তন হবে না। কেন আব্বাজান?
বাবা আমাকে একজন মুড়ির দাওয়াত দিয়েছিল, তার বাড়িতে খেতে গিয়েছিলাম। তার বিবি এত সুন্দর রান্না করেছে বাবা, যখন সামনে নিয়ে আসছে আমার লোলা লকপক লকপক করছিল। খারাপ মনে নেবেন না ভাই, আজকে আপনার গ্রামে এসেছি, আমরা 4 জন আলেম আছি, তাহলে 4 জন আলেমের জন্য দেখা গেল 2 কেজি মুরগি কিনেছে, তাহলে একটা বড় মুরগি 2 কেজি মুরগির ঠ্যাং কটা হবে? 2টো। আমাকে নাস্তার সঙ্গে দিয়েছ, খুব সুন্দর রান্না হয়েছে তো ভাই। একটা রান আমার জন্য রেখেছে, আর একটা রান চাচার জন্য রেখেছে, আমার হুজুর কেবলার জন্য, আর বাকিগুলো আলেমুল আমাদের ছড়িয়ে ছিটিয়ে দেবে। খুব সুন্দর রান্না হয়েছে বাবা, আর একটু নিয়ে এসো, একটু হাড় পাড়া দেখে নিয়ে এসো, একটু গোশ পাড়া দেখে নিয়ে এসো। খেতে 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 ভাই 3 জনের হক মেরে খেয়ে নিলাম। ভালো করে বুঝবেন, তাহলে কজনের হক মারলাম? বাড়িওয়ালা মাথায় হাত, আল্লাহ এবারে হুজুরকে কি খাওয়াবো? বাকি হুজুরগুলো বাকি রয়েছে, সব তো একা খেয়ে ফেলছে, ঠিক নেবে ঠিক গো। বাড়িওয়ালা চিন্তায় পড়ে গেছে, তাহলে হক মারলাম না মারলাম না? আল্লাহ পাকের মাহবুব বান্দা বলছেন, বাবা ওই মুরিদানের বাড়িতে খেতে 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 এত সুন্দর রান্না হয়েছে, খাবার সময় পেটটা কটা ভাগ করতে হয়? এই জোরে বলে 3টে। কবাক খেতে হয় 2 ভাগ, তো না 3 ভাগে খেতে হয়? 2 ভাগ খেতে হয়, যে 1 ভাগ আহার করতে হয়, 1 ভাগ পানি খেতে হয়, 1 ভাগ ফাঁকা রাখতে হয় হজমের জন্য। ভালো করে বুঝবেন বাবা, আমি এত খেয়েছি গলায় গলায় হয়ে গেছে, লড়তে চড়তে পারি না, পেটে ব্যথা শুরু হয়ে গেছে, কোন রকমে ঘরে এসে শুয়েছি, বদ হজম হয়ে গেছে। সেই বাচ্চা দুনিয়াতে এসেছে, সেই বাচ্চা দুনিয়াতে এসেছে বাবা, এই জীবনে পরিবর্তন হবে না, খারাপ মনে নেবেন না। একটা শিয়ালের বাচ্চা ধরেছেন, কি বললাম? শিয়ালের বাচ্চা, চোখ ফোটেনি, মাঠ থেকে ধরে নিয়ে এসেছেন, খাওয়াতে খাওয়াতে বড় হয়ে গেছে। শীতকালে মাঠে আপনার শিয়ালগুলো হুক্কা হুয়া বলে চিল্লাবে, আর আপনার বাড়ির শিয়ালটা বড় হয়ে কি বলবে? হাম্বা না ব্যা, কি বলবে? জোরে বলেন না, কি বলবে? হুক্কা হুয়া বলবে। খারাপ মনে নেবেন না, আজকে আমার আব্বার বাড়িতে বাড়িতে ওই রকম কিছু বেটা জন্ম নিয়েছে, মাওলানার ঘরে, মুফতির ঘরে, মুকাদ্দেসের ঘরে, ইমামের ঘরে, মুয়াজ্জেমের ঘরে, পীর সাহেবের ঘরে, পীর জাদার ঘরে। আপনি গাইড দিয়ে আলেম বানিয়েছেন, মাওলানা বানিয়েছেন, মুফতি বানিয়েছেন, কিন্তু ভাই জন্মের সময়, জন্মের আগে গন্ডগোল ছিল, ওই যে বেশি করে খেয়ে ফেলেছে, পরের হক মেরে খেয়ে ফেলেছে। ভাই সেই বেটা যত বড়ই আলেম হোক, যত বড়ই জ্ঞানী হোক, যত বড়ই মুফতি হোক, এমন একটা দিন আসবে আমার আপনার রাসূলের শানে বদনাম করবে, এমন একটা দিন আসবে ইসলাম থেকে ধ্বংসের দিকে আগিয়ে নিয়ে যাবে, ঠিক না বেঠিক? কারণ ভাই আজকের দিনে, বর্তমান দিনে ওই সমস্ত মানুষগুলো বেরিয়েছে, আজকে তারা আমার আপনার রাসূলের শানে কুস্তাকি করতে আরম্ভ করে দিয়েছে। তাহলে আপনারা বলুন, এদের বয়কট করার দরকার আছে না নাই? এদের কাছ থেকে সরে আসার দরকার আছে না নাই? তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, এদের কাছ থেকে সরে আসুন, এদের বিরুদ্ধে গর্জে উঠুন, কাজে লাগবে। ঈমান, আমল, আকীদাকে বাঁচাবার চেষ্টা করুন, কারণ রাসূলের সামনে আমাকে আপনাকে দাঁড়াতে হবে, ঠিক না বেঠিক? রাসূল যদি বলে, কি গো নূপুর শর্মা হিন্দু ঘরের মেয়ে বলে খুব প্রতিবাদ করেছিলে, আর তোমার বাড়ির ছেলেরা যখন আমি রাসূল আমার শানে কুস্তাকি করেছিল, তোমরা প্রতিবাদ করোনি কেন? ও তোমার বাড়ির ছেলে বলে। তখন কি উত্তরটা দেবে বলে? কি জবাবটা দেবেন? তাই প্রত্যেককে বলছি, অন্যায়ের কোনো জাত হয় না, ধর্ম হয় না, ঠিক না বেঠিক? তাই প্রত্যেককে বলছি, অন্যায়কারীদের বিরুদ্ধে গর্জে উঠুন, কাজে লাগবে, ওদের কাছ থেকে সরে আসুন। দ্বিতীয় নাম্বার, আর এক শ্রেণীর মানুষ আমার আপনার সমাজে বেরিয়েছে, নাম আছে মুসলমান, সাইনবোর্ড আছে মুসলমান, জন্ম নিয়েছে কুরআনের ঘরে, ইসলামের ঘরে, খেয়েছে মুসলমানের ঘরে, কলেমার ঘরে, দরুদের ঘরে, কিন্তু বড় হবার পরে ওর আচার আচরণ ব্যবহার, ওর ক্যারেক্টার চরিত্র, ওর ভাষাটা আমার আল্লাহ পাকের পক্ষে না, রসুলের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, ইসলামের পক্ষে না, মসজিদে মাদ্রাসার পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে, ঠিক না বেঠিক? আছে না নাই? খারাপ মনে নেবেন না, একটু বলেন তো দেখি,
মাঝে মাঝে কাকের বাসায় একটা পাখি আন্ডা পড়ে, কি নাম? যে কোকিল। কাক তা দেয় না? জোরে বলেন। কাক তা দেয়, বাচ্চা ফোটে না? ফোটে। কাক খাওয়াই না? খাওয়ায়। কাক কখন বুঝতে পারে আমার বাচ্চা না? ওদিকে 4টে বাচ্চা দিনকে দিন মোটা সুটা, এদিকে 2টো বাচ্চা রুগা। কাক চিন্তা করে আল্লাহ কি তো খাওয়াচ্ছি, ওরা মোটা হচ্ছে রুগা, ওদেরকে কম খাই, এদেরকে বেশি বেশি খাওয়াচ্ছে যাতে একটু মোটা সুটা হয়। ও বাবা, যখন কোকিলের বাচ্চার বুলিটা ফুটে যায়, কাকের মাথা গরম, হায় আল্লাহ এতদিন তা দিলাম, বেটা বাচ্চা ফুটলো, বেটাকে খাওয়ালাম, আমার বাচ্চাদের থেকে বেশি বেশি খাওয়ালাম মোটা সোটা বানাবার জন্য, আর এখন দেখছি ভাষা আলাদা, এই আমার বাচ্চা না। কাকের মাথা গরম, কোকিলের বাচ্চাগুলোকে ঠুকরে ঠুকরে লাথি মেরে ফেলে দেয়, ঠিক না বেঠে? খারাপ মনে নেবেন না, আজকে আমার আপনার পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে ওই রকম কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে, নাম আছে মুসলমান, সাইনবোর্ড আছে মুসলমান, খেয়েছে ইসলামের ঘরে, খেয়েছে মুসলমানের ঘরে, লালন পালন হয়েছে কলিমার ঘরে, কিন্তু বড় হবার পরে ওর আচার আচরণ ব্যবহার আল্লাহ পাকের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, কোরআনের পক্ষে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না, মসজিদে মাদ্রাসার পক্ষে না, বেঈমান বেদিনদের পক্ষে। সময় এসে গেছে ওদেরকে এক করে দেওয়া, ওদের কাছ থেকে সরে আসা, কারণ এই কোকিলের বাচ্চাদের জন্যই আজকে বাবরি মসজিদ শহীদ হয়ে রাম মন্দির তৈরি হয়েছে, এই কোকিলের বাচ্চাগুলোর জন্যই আজকে জ্ঞান পাপী মসজিদ আমাদের হাতছাড়া হতে লেগেছে, এদের জন্যই দিকে দিকে মসজিদ মাদ্রাসাগুলোকে আজকে একের পর এক শহীদ করতে লেগেছে, ঠিক না বেঠিক? এই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি, আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে ওই ফিতনাবাজদের পাতা জাল থেকে হেফাজত করে জান্নাতের বাগানে আসার বসার আল্লাহ পাকের তারিফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি, সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে হবেন আল্লাহুম্মা আমিন।